আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। আজকে আমি অন্তরীকরণ অধ্যায় থেকে আসা ময়মনসিংহ বোর্ড 2023 সালে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল এটা সমাধান করে দেব। আমি তোমাদের সাথে আছি মোহাম্মদ নাজিয়াত হাসান। তাহলে দেখো, এই প্রশ্নে হচ্ছে দুইটা ফাংশন দেওয়া আছে, একটা এফ অফ এক্স ওয়াই এর ফাংশন দেওয়া আছে আর একটা জি অফ এক্স এর একটা ফাংশন দেওয়া আছে। এখন দেখো, কর্নার প্রশ্ন বলছে ডি ডিভাইডেড ডিএক্স, অর্থাৎ এক্স এর সাপেক্ষে এক্স টু দি পাওয়ার এক্স, তারপর পাওয়ার হচ্ছে এক্স, এর হচ্ছে আমাদের অন্তরীকরণ নির্ণয় করতে হবে। তাহলে দেখো, এই কর্নার প্রশ্নটি সমাধান করে দেওয়া যাক। দেখো, এক্স এর সাপেক্ষে হচ্ছে আমাদের এক্স এর পাওয়ার এক্স, তারপর পাওয়ার এক্স এর হচ্ছে অন্তরীকরণ নির্ণয় করতে হবে। সো এখানে আমরা একটু কাজ করে নিতে পারি। দেখো, ডি ডিভাইডেড ডি এক্স, এখানে পাওয়ার যে আছে, পাওয়ার এরপর যদি পাওয়ার থেকে দুইটা গুণ হয়ে যায় তাহলে তো এক্স এর পাওয়ার এক্স গুণন এক্স এর পাওয়ার একটা এক্স আছে, এর পাওয়ার হচ্ছে এক্স, তাহলে এই পাওয়ার আর এই পাওয়ার হচ্ছে গুণ হবে, তাহলে এক্স গুণন এক্স, তাহলে হবে এক্স এর পাওয়ার হবে এক্স এর স্কোয়ার। এরপরে দেখো, পাওয়ারের পরে যদি পাওয়ার থাকে তুমি হচ্ছে এটা সমান সমান লন ধরে ওয়াই ধরে উভয় পক্ষ হচ্ছে লন নিয়ে করতে পারো। ওই রকম করলে একটা তুলনামূলক হচ্ছে কঠিন লাগে আমার কাছে, সেই জন্য একটা ফর্মুলা আছে যে, দাঁড়াও এই পাশে আমি করে দিচ্ছি। ফর্মুলাটা হচ্ছে পাওয়ারের পরে যদি পাওয়ার থাকে, ধরো ইউ, নিচেরটা হচ্ছে ধরো ইউ, আর ওপরে যদি আরেকটা পাওয়ার ধরো ভি থাকে, ইউ এর পাওয়ার যদি ভি থাকে, এইটার ফর্মুলা হচ্ছে ইউ টু দি পাওয়ার ভি হবে। এরপরে হচ্ছে উপরে যে পাওয়ার থাকবে সেটাকে স্থির থাকবে। এবার এক্স এর সাপেক্ষে ডি ডিভাইডেড ডি এক্স এর সাপেক্ষে নিচে যে ইউ থাকবে সেটা হচ্ছে লন ইউ হবে। লন ইউকে হচ্ছে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করতে হবে। এরপরে প্লাস এর লন ইউকে এরপর স্থির রাখবে, এরপর হচ্ছে ভিকে হচ্ছে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করবে। সো এটা হচ্ছে ফর্মুলা, হচ্ছে যে একটা রাশি একটা মানের পর যদি আরেকটা পাওয়ার থাকে তাহলে অন্তরীকরণ নিয়ম হচ্ছে এটাকে এই সূত্রের সাথে ফালানোর জন্য হচ্ছে কম্পেয়ার করতে পারো। এক্স নিচে যেটা আছে এটা হচ্ছে এক্স কে মনে মনে ইউ ধরো, আর পাওয়ার যে এক্স এর পাওয়ার এক্স স্কোয়ার আছে এটাকে মনে মনে ভি ধরো, তাহলে এর অন্তরীকরণ হবে হচ্ছে ইউ এর উপর পাওয়ার ভি। তাহলে এইটা আছে, এইটাই প্রথমে হবে এক্স এর পাওয়ার হচ্ছে এক্স স্কোয়ার হবে। এরপর দেখো কি হবে, ভি স্থির থাকবে, ভি মানে হচ্ছে এক্স স্কোয়ার, পাওয়ারটা হচ্ছে স্থির থাকবে। এরপর হচ্ছে এক্স এর সাপেক্ষে ইউ, লন ইউ হচ্ছে অন্তরীকরণ হবে ডি ডিভাইডেড ডি এক্স লন ইউ। লন ইউ মানে হচ্ছে ইউ এখানে হচ্ছে এক্স হবে। এরপর হচ্ছে প্লাস প্লাস দিলাম, এরপর হচ্ছে লন ইউ এটা স্থির থাকবে, অর্থাৎ লন এক্স এখানে স্থির থাকবে, লন এক্স স্থির থাকবে। এবং এক্স এর সাপেক্ষে ভিটা হচ্ছে যে পাওয়ার সেটা হচ্ছে অন্তরীকরণ হবে ডি ডিভাইডেড ডি এক্স। পাওয়ার হচ্ছে দেখো, পাওয়ার হচ্ছে হলো ভি, ভিটা হচ্ছে হলো এক্স স্কোয়ার, হচ্ছে এবার এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ হবে। তাহলে দেখো, এটা যেভাবে আছে সেভাবে রেখে দিই, এক্স এর পাওয়ার এক্স স্কোয়ার। আর এখানে দেখো কি হয়, এক্স স্কোয়ার স্থির আছে, স্থির থাক। এরপর দেখো, এক্স এর সাপেক্ষে যদি লন এক্সকে যদি হচ্ছে অন্তরীকরণ করো তাহলে হবে 1 ডিভাইডেড এক্স, এরপর প্লাস প্লাস দিলাম, এরপর লন এক্স এখানে স্থির আছে, স্থির রাখো। এরপর হচ্ছে এক্স এর সাপেক্ষে যদি এক্স স্কোয়ারকে যদি অন্তরীকরণ করো, পাওয়ার সামনে আসবে এবং পাওয়ার থেকে 1 মাইনাস যাবে, তাহলে 2 থেকে যদি 1 মাইনাস যায় তাহলে এক্স এর পাওয়ার 1 হবে, আর লিখলাম না। এরপরে দেখো এখানে কি হয়, এক্স এর পাওয়ার এক্স স্কোয়ার এইভাবে রেখে দেয়। এখানে দেখো, এই এক্স স্কোয়ারকে এক্স দ্বারা কাটলে থাকবে এক্স, তাহলে এখানে থাকবে হচ্ছে এক্স প্লাস এখানে দেখো থাকবে লন এক্স ইন্টু 2x। এরপরে দেখো এইখান থেকে হচ্ছে এক্স কমন যায়, এই দুই জায়গা থেকে হচ্ছে এক্স কমন যায়, এই জায়গায় দুই জায়গা থেকে যদি এক্স কমন নেই তাহলে দেখো এক্স এর পাওয়ার এক্স স্কোয়ার, আর এইখান দুই জায়গা থেকে এক্স যদি কমন নেই তাহলে এখানে থাকবে হচ্ছে 1, এরপরে প্লাস এখান থেকে এক্স কমনের হবে 2 ইন্টু লন এক্স থাকবে, একটু সাজিয়ে লিখলাম। সো এটাকে অ্যান্সার দিতে পারো। সো একটা সূচকের নিয়ম শিখছো যে দুইটা যদি এ পাওয়ার ধরো 2 আছে, আরেকটা এর পাওয়ার ধরো 1 আছে, দুইটা যদি চলক সেম হয়, এর পাওয়ার যদি এরকম থাকে তাহলে হচ্ছে পাওয়ারগুলো যোগ হয়ে যায়, গুণ অবস্থায় থাকলে 1 প্লাস 2 প্লাস 1 হয়, পাওয়ার যোগ হবে। এখানেও দেখো এক্স আছে, এখানেও এক্স আছে, এই দুইটা হচ্ছে গুণ অবস্থায় আছে, তাহলে এই এক্স এর পাওয়ার 1 আর এর এক্স এর পাওয়ার হচ্ছে এক্স স্কোয়ার, তাহলে দুইটার পরিবর্তে একটা লিখতে পারবো, আবার এক্স এর পাওয়ারগুলো যোগ হবে এক্স স্কোয়ার প্লাস 1, আর এখানে যেভাবে আছে ওইটা হবে 1 প্লাস 2 লন এক্স। সো এইটা হচ্ছে এই প্রশ্নের
সমাধান অ্যান্সার, এটা হচ্ছে অ্যান্সার। এবার খ নম্বর প্রশ্নটি সমাধান করে দেওয়া যাক। দেখো খ নম্বর প্রশ্ন বলেছে এফ অফ এক্স কমা ওয়াই সমান সমান যদি শূন্য হয় তাহলে বক্ররেখার হচ্ছে 2,3 বিন্দুতে স্পর্শক ও অভিলম্বের সমীকরণ নির্ণয় করতে বলছে। সো এফ অফ এক্স কমা ওয়াইয়ের যে ফাংশন দেওয়া আছে এইখান থেকে আমাদের হচ্ছে অন্তরীকরণ করে হচ্ছে এত কমা এত বিন্দুতে হচ্ছে স্পর্শক ও অভিলম্বের সমীকরণ বের করতে হবে। তাহলে দেখো স্পর্শকের সমীকরণ হচ্ছে, দেখো বের করার নিয়ম হচ্ছে ওয়াই মাইনাস y1, y1 মানে হচ্ছে কোটি, যে বিন্দু দেওয়া আছে 2 হবে, আর এখানে হচ্ছে m ইন্টু এক্স মাইনাস x1, x1টা হচ্ছে ভুজ 3 এটা দেওয়া আছে। তো সো এই সমীকরণ বের করতে আমাদের যার মানটি প্রয়োজন হবে সেটা হচ্ছে m। সো mটা কি হবে, mটা হচ্ছে যেইটা দেওয়া আছে হচ্ছে যে সমীকরণটি দেওয়া আছে যদি x এর সাপেক্ষে যদি একবার অন্তরীকরণ করি d ডিভাইডেড dx, ওয়াইকে যদি অন্তরীকরণ করি তাহলে হবে ডি ওয়াই ডিভাইডেড dx হচ্ছে m মানে ঢাল, আর হচ্ছে অবিলম্বের সমীকরণ সেম, জাস্ট 1 ডিভাইডেড ঢালকে হচ্ছে হলো 1 ডিভাইডেড m হবে আর চিহ্নটা পরিবর্তন হবে, মাইনাস হবে। তাহলে আমরা জাস্ট m এর মান বের করতে পারলে স্পর্শক এবং অভিলম্বের মান বের করতে পারবো। তাহলে দেখো একে যদি হচ্ছে x এর সাপেক্ষে অন্তরীকরণ করি তাহলে এখানে লিখবে হচ্ছে x এর সাপেক্ষে একে অন্তরীকরণ করে পাই তাহলে হবে d ডিভাইডেড dx, তাহলে হবে এটাকে যদি অন্তরীকরণ করি তাহলে দেখো হবে y স্কোয়ার মাইনাস 4x মাইনাস 6y প্লাস হচ্ছে 20। তাহলে দেখো যদি x এর সাপেক্ষে অন্তরীকরণ করি তাহলে এখানে হবে দেখো এইবার খ নম্বর প্রশ্নটি সমাধান করে দেওয়া যাক। দেখো খ নম্বর প্রশ্ন বলেছে এফ অফ এক্স কমা ওয়াই সমান সমান 0 হলে বক্ররেখা 3,2 বিন্দুতে স্পর্শক ও অভিলম্বের সমীকরণ নির্ণয় করতে বলছে। অর্থাৎ এফ অফ এক্স কমা ওয়াইয়ের যে ফাংশন দেওয়া আছে এইটা সমান সমান যদি আমরা 0 ধরি ওইখান থেকে এত কমা এত বিন্দুতে আমাদের স্পর্শক ও অভিলম্বের সমীকরণ বের করতে বলছে। তাহলে যেইটা দেওয়া আছে সেইটা লিখেছে, দেখো সপ্তমতে বলে দিয়েছে এফ অফ এক্স কমা ওয়াই সমান সমান 0, তাহলে এফ অফ এক্স সমান সমান যদি 0 হয়, এক্স কমা ওয়াই সমান সমান ফাংশন 0 হয়, এইটা সমান সমান 0 হবে। সো আমাদের কি বের করতে বলছে, স্পর্শক ও অভিলম্বের সমীকরণ। সো স্পর্শকের সমীকরণ হচ্ছে ওয়াই মাইনাস ওয়াই1 ইকুয়াল এম ইন্টু এক্স মাইনাস x1, এটা আশা করি তোমরা সরলরেখা অধ্যায় থেকে শিখে যাচ্ছ। আর অভিলম্বের সমীকরণ হচ্ছে সেম, জাস্ট ঢালটা হচ্ছে বিপরীত হয়ে যাবে, 1 ডিভাইডেড m হবে আর হচ্ছে হলো মাইনাস হবে। সো এখানে হচ্ছে এমটা কিভাবে বের করব, এমকে যদি হচ্ছে যে ফাংশনটা দেওয়া আছে এটাকে যদি x এর সাপেক্ষে যদি অন্তরীকরণ করি ওয়াইকে তাহলে dy ডিভাইডেড dx হচ্ছে আমরা ঢাল পাবো, সেটা হচ্ছে m পাবো। সো m এর মান যদি এই সমীকরণে বসে দেয় তাহলে কিন্তু খুব সহজে আমরা হচ্ছে ওই স্পর্শক ও অভিলম্বের সমীকরণ বের করতে পারবো। তাহলে এখানে x এর সাপেক্ষে অন্তরীকরণ করি তাহলে দেখো d ডিভাইডেড dx এর সাপেক্ষে যদি একে অন্তরীকরণ করি তাহলে দেখো কি হয়, এটা যেভাবে সেইভাবে রেখেতে পরের লাইনে একে অন্তরীকরণ করব, d ডিভাইডেড dx এই পাশে ডান পাশে আমাদের অন্তরীকরণ করতে হবে। এরপর দেখো কি হয়, x এর সাপেক্ষে যদি হচ্ছে y স্কোয়ারকে যদি অন্তরীকরণ করি, সো y তো x নয় সেহেতু হচ্ছে y কে মনে মনে x ধরো, তাহলে x এর স্কোয়ারকে যদি আমরা x এর সাপেক্ষে অন্তরীকরণ করি তার নিয়ম হচ্ছে পাওয়ার সামনে চলে আসবে এবং পাওয়ার থেকে 1 মাইনাস যাবে, তাহলে y এর পাওয়ার হবে হচ্ছে 1 হবে। যেহেতু আমরা y কে মনে মনে x ধরছি সেহেতু হচ্ছে y কে যদি x এর সাপেক্ষে আবার অন্তরীকরণ করতে হবে, x এর সাপেক্ষে y কে আবার অন্তরীকরণ করলে হবে হচ্ছে y1, সো পাওয়ার 1 দেওয়া লাগে না। এরপর হচ্ছে দেখো
এখানে মাইনাস মাইনাস দিলাম 4x কে যদি x এর সাপেক্ষে অন্তরীকরণ করি তাহলে হবে 4। আবার এখানে দেখো মাইনাস 6y কে যদি x এর সাপেক্ষে অন্তরীকরণ করে তাহলে হবে 6। সো y কে যেহেতু y x নয়, x এর সাপেক্ষে যেহেতু অন্তরীকরণ করতেছি, y কে আবার x এর সাপেক্ষে অন্তরীকরণ করলে হবে 1। এরপরে এখানে দেখো প্লাস 20 কে যদি x এর সাপেক্ষে অন্তরীকরণ করি, 20 একটা ধ্রুবক মানকে x এর সাপেক্ষে অন্তরীকরণ করলে হবে 0। এরপর 0 কে x এর সাপেক্ষে অন্তরীকরণ করলে হবে 0। তাহলে হচ্ছে y1 মেইনস হচ্ছে এই x এর সাপেক্ষে যদি y কে একবার অন্তরীকরণ করি, dy ডিভাইডেড dx সমান সমান আমরা y1 লিখতে পারি, আর এইটাই সমান সমান ঢাল। সো আমাদের হচ্ছে বাম পাশে হচ্ছে y1 কে রেখে দেব। আর দেখো y1 আগে কমন নেই, এখান থেকে y1 কমন নিলে এখানে থাকবে হচ্ছে 2y, আর এখান থেকে y1 কমন নিলে হবে -6। আর বাকিগুলোকে এই পাশে যদি পাঠিয়ে দেয় তাহলে এই পাশে চলে যাবে -4, যদি এই পাশে যায় তাহলে হবে +4। আর জাস্ট y1 কে বাম পাশে রেখে দাও, আমাদের এর মানে বের করতে হবে, তাহলে 4 ডিভাইডেড এটা হচ্ছে ভাগ হয়ে যাবে 2y - 6। এবার কোন বিন্দুতে ঢাল বের করব, এটা হচ্ছে m। কত বিন্দুতে উদ্দীপকে বলে দিয়েছে 3,2 বিন্দুতে, তাহলে এখানে হচ্ছে 3,2 বিন্দু বসায়। 3,2 যদি বিন্দু বসায় অতএব y1 মানে m এর মানটা পাবো হচ্ছে দেখো 4, 2 ইন্টু y এর পরিবর্তে 2 বসে দেবো -6। তাহলে দেখো উপরে কি হচ্ছে, উপরে হচ্ছে 4 আর নিচে হচ্ছে দেখো 2 গুণন 2, তাহলে হচ্ছে 4 মাইনাস হচ্ছে 6। তাহলে দেখো উপরে হচ্ছে 4 আর মাইনাস হচ্ছে নিচে হচ্ছে -2। 4কে -2 দ্বারা ভাগ করলে হবে -2। সো আমরা m1 অর্থাৎ m এর মান আমরা কত পাইছি, m এর মান পাইছি হচ্ছে -1। সো m এর মান পাইছি কত -2 পাইছি। এবার হচ্ছে আমরা খুব সহজে স্পর্শক এবং অভিলম্বের সমীকরণ বের করতে পারবো। অতএব স্পর্শকের সমীকরণ হবে দেখো, অতএব স্পর্শকের সমীকরণটি হবে y - y1 ইকুয়াল m ইন্টু x - x1। সেবার মানগুলো বসায় দেখো, y - y1 কত y এর মান হচ্ছে 2 হচ্ছে এখানে কোটি, আর m এর মান কত পাইছে, m এর মান পাইছে -2, আর এখানে x - x1 এর মান কত উদ্দীপকে বলে দিয়েছে 3। এরপর দেখো এই পাশে যেভাবে আছে সেভাবে রেখে দেই, আর এই পাশে -2 দ্বারা যদি গুণ করতে তাহলে হচ্ছে -2x মাইনাস প্লাস, আর এখানে হবে 6। -2x কে বাম পাশে নিয়ে আসলে তাহলে হবে দেখো 2x একটু সাজিয়ে লাগলাম প্লাস y, এখানে -2, আর 6কে যদি এই বাম পাশে নিয়ে আসো +6কে হয়ে যাবে -6 ইকুয়াল 0। অর্থাৎ স্পর্শক সমীকরণটি পাবো 2x + y - 8 ইকুয়াল 0। এটা হচ্ছে স্পর্শকের সমীকরণ। এবার হচ্ছে অভিলম্বের সমীকরণটি বের করে দেই। সো মানগুলো আমরা এখানে ডিরেক্ট বসিয়ে দিই, তাহলে y - y1 এর মান এখানে দেওয়া আছে হচ্ছে 2 ইকুয়াল হচ্ছে -1 ডিভাইডেড m এর মান পাইছে হচ্ছে -2। এরপরে এখানে দেখো x - x1 এর মান হচ্ছে 3। এরপর -2 দ্বারা একে যদি আড়াআড়ি গুণ করতে তাহলে হচ্ছে -2y, আর এখানে হবে +4, আর এই পাশে হচ্ছে -1 দ্বারা গুণ করলে হবে -1, এখানে হবে +3। এরপর হচ্ছে সবগুলোকে বাম পাশে নিয়ে আসো, তাহলে এটা হবে +x - 2y +4, আর এখানে হবে -3 ইকুয়াল 0। অতএব অভিলম্বের সমীকরণটি হবে x - 2y + 1 ইকুয়াল হচ্ছে 0। সো এইটাই হচ্ছে অভিলম্বের সমীকরণ, এইটা হচ্ছে অ্যান্সার। সো এইটা হচ্ছে অভিলম্বের সমীকরণ। সো আশা করে বুঝতে পেরেছো। তাহলে এবার গ নম্বরের প্রশ্নটি সমাধান করে দেওয়া যাক। দেখো গ নম্বরের প্রশ্ন বলছে জি অফ এক্স ফাংশনটির লঘুমান ও গুণমান নির্ণয় করো। দেখো জি অফ এক্স এর ফাংশন দেওয়া আছে এইটা। সো এই ফাংশনের হচ্ছে আমাদের হচ্ছে লঘুমান এবং গুণমান বের করতে হবে। লঘুমান এবং গুণমান বের করার নিয়ম হচ্ছে যে ফাংশনটা দেওয়া আছে একে এক্স এর সাপেক্ষে আমাদের 2 বার অন্তরীকরণ করতে হবে। তাহলে একে যদি এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করি তাহলে দেখো ডি ডিভাইডেড ডি এক্স, এখানে হবে জি এফ অফ এক্স, আর এই পাশে এক্স এর সাপেক্ষে যদি অন্তরীকরণ করে ডি ডিভাইডেড ডি এক্স, আর এখানে হচ্ছে দেখো এক্স কিউব -6 x² + 9x + 1। যদি
এক্সের সাপেক্ষে যদি জি এফ অফ এক্সকে যদি একবার অন্তরীকরণ করি তাহলে আসবে হচ্ছে জি প্রাইম অফ এক্স। একবার অন্তরীকরণ করলে জি ড্যাশ অফ এক্স বা বলতে পারো জি প্রাইম অফ ড্যাশ। আর এখানে দেখো এক্সের সাপেক্ষে এক্স কিউবকে যদি অন্তরীকরণ করো পাওয়ার সামনে চলে আসবে এবং পাওয়ার থেকে 1 মাইনাস গেলে হবে হচ্ছে 2। এরপরে মাইনাস মাইনাস দিলাম 6 একটা ধ্রুবক মান সামনে রেখে দাও। এক্স স্কোয়ারকে যদি এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করো পাওয়ার সামনে চলে আসবে এবং পাওয়ার থেকে 1 মাইনাস গেলে হবে 1, আর লিখলাম না। এরপরে প্লাস 9 একটা ধ্রুবক মান সামনে রেখে দাও। এক্সকে যদি এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করো তাহলে 1 হবে, প্লাস 1 একটা ধ্রুবক মান এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করলে হবে 0। তাহলে দেখো অতএব জি প্রাইম অফ এক্স আমরা কত পাইলাম, জি প্রাইম অফ এক্স আমরা পাইলাম হচ্ছে এখানে দেখো 3x স্কোয়ার মাইনাস 12x প্লাস 9। এবার কি বলছে আমাদের যে ফাংশন মূল ফাংশন দেওয়া আছে এইটাকে দুইবার হচ্ছে আমাদের অন্তরীকরণ করতে হবে। পুনরায় লেগে পুনরায় এক্সের সাপেক্ষে আবার অন্তরীকরণ করে পাই ডি ডিভাইডেড ডিএক্স জি প্রাইম অফ এক্স, আর এই পাশে এক্সের সাপেক্ষে ডি ডিভাইডেড ডিএক্সের সাপেক্ষে অন্তরীকরণ হবে 3x স্কোয়ার মাইনাস 12x প্লাস 9। যদি অন্তরীকরণ করে তাহলে দেখো এখানে কী হয়, জি প্রাইম অফ এক্সকে যদি এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করো তাহলে এখানে আসবে জি ডাবল প্রাইম অফ এক্স বা জি ডাবল ড্যাশ অফ এক্স। আর দেখো 3 একটা ধ্রুবক মান সামনে রেখে দাও। এক্স স্কোয়ারকে যদি এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করো তাহলে হবে 2x। আশা করি তোমাদের এখন বোঝার কথা। মাইনাস মাইনাস দাও, 12 একটা ধ্রুবক মান সামনে রেখে দাও। এক্সের সাপেক্ষে এক্সকে অন্তরীকরণ করলে হবে 1, প্লাস 9 একটা ধ্রুবক মান এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করলে হবে 0। তাহলে অর্থে জি ডাবল প্রাইম অফ এক্স আমরা কত পাইলাম এখানে 6x মাইনাস 12, এটা আমরা হচ্ছে জি অফ ডাবল এক্স প্রাইম পাইলাম। তাহলে হচ্ছে লঘুমান এবং গুরুমান বের করার শর্ত হচ্ছে প্রথম যে মেন ফাংশন দেওয়া আছে একে একবার অন্তরীকরণ করছো সেটা সমান সমান 0 ধরতে হবে। তাহলে জি অফ প্রাইম অফ এক্স সমান সমান লঘুমান এবং গুরুমানের শর্ত থেকে ইকুয়াল হবে 0। তাহলে এর মান জি প্রাইম অফ এক্স এর মান আমরা কত পাইছি 3x স্কোয়ার মাইনাস 12x প্লাস 9 ইকুয়াল হচ্ছে 0 শর্ত মতে। সো এবারে আমাদের এখানে মিডল টার্ম করতে হবে। দেখো 3 দ্বারা উভয়কে ভাগ দেয় তাহলে এখানে হচ্ছে x স্কোয়ার মাইনাস 4x এখানে প্লাস 3 ইকুয়াল হচ্ছে 0। এখানে যদি মিডল টার্ম করে তাহলে এভাবে লেখা আছে দেখো x স্কোয়ার মাইনাস 3x মাইনাস x প্লাস 3 ইকুয়াল 0। সো এখান থেকে প্রথম থেকে এখান থেকে x কমন নিলে হচ্ছে x মাইনাস 3, আর এখান থেকে -1 কমন নিলে হচ্ছে x মাইনাস 3 ইকুয়াল হচ্ছে 0। তাহলে এই দুইটার পরিবর্তে একটা লিখব x মাইনাস 3, আর এখানে হবে x মাইনাস 1 ইকুয়াল হচ্ছে 0। সো দুইটা হচ্ছে গুণ অবস্থা আছে, দুইটা যদি গুণ অবস্থা আছে x এর আমরা দুইটা মান পাবো। x সমান সমান একটা পাবো হচ্ছে 3, আর একটা x সমান সমান পাবো হচ্ছে 1। এবার এখান থেকে যে x এর দুইটা মান পাইলাম, এবার এই মানগুলো হচ্ছে জি অফ ডাবল প্রাইম অফ এক্স এ হচ্ছে বসাতে হবে। জি ডাবল প্রাইম অফ এক্স এ বসে যদি 0 থেকে যে মানের কারণে হচ্ছে নেগেটিভ মান আসবে অর্থাৎ 0 থেকে ছোট আসবে সেইটার জন্য আমরা গুরুমান পাবো। আর যে x এর মানের জন্য হচ্ছে যদি পজিটিভ মান আসে অর্থাৎ 0 থেকে বড় মান আসে তখন আমরা হচ্ছে লঘুমান পাবো। তাহলে হচ্ছে আমরা এই ফাংশনে বসাতে হবে এবার জি অফ ডাবল এক্স। দেখো জি ডাবল প্রাইম অফ এক্স এর ফাংশন হচ্ছে 6x মাইনাস 11 12। দেখো এইখানে হচ্ছে x এর পরিবর্তে প্রথমে যে 3 বসায় x সমান 3 বসে তাহলে দেখো x এর পরিবর্তে 3 বসাবো, মাইনাস হচ্ছে 12, তাহলে এখানে হচ্ছে 18 মাইনাস হচ্ছে 12। তাহলে দেখো এখানে হচ্ছে 6 আসতেছে। 6 বলো তো 6 হচ্ছে 0 থেকে একটা বড় মান অর্থাৎ পজিটিভ মান। সো x সমান সমান যদি আমরা 3 বসাই সো এই 3 জন্য আমরা কি মান পাবো, আমরা পাবো হচ্ছে লঘুমান বা বড় মান বা সর্বনিম্ন মান, লঘুমান হচ্ছে ছোট মান বা সর্বনিম্ন মান, লঘুমান পাবো। আবার এবার x সমান সমান যদি এই ফাংশনে যদি দেখো 1 বসাই, x সমান সমান যদি এখানে 1 বসাই তাহলে দেখো হচ্ছে 6 থেকে যদি -12 করা হয় তাহলে হচ্ছে -6। সো -6 হচ্ছে 0 থেকে একটা ছোট সংখ্যা নেগেটিভ সংখ্যা। সো x সমান সমান যদি আমরা 1 বসাই এর জন্য আমরা গুরুমান বা সর্বোচ্চ মান পাবো।
এর জন্য আমরা গুণমান পাবো। এবার হচ্ছে লঘুমান এবং গুণমান আমরা কোথায় পাবো? এই মূল ফাংশন যেটা দেওয়া আছে সেইখান থেকে সেইখানে বসাতে হবে। তাহলে অতএব লঘুমানটি দেখো, অতএব লঘুমানটি হবে এক্স এর পরিবর্তে হচ্ছে 3 বসাও, এখানে এক্স এর পরিবর্তে 3 কিউব মাইনাস 6 ইন্টু এক্স স্কোয়ার মানে 3 পরে স্কোয়ার প্লাস 9 ইন্টু এক্স এর পরিবর্তে 3 বসাও প্লাস হচ্ছে 1। তাহলে দেখো এখানে যদি হিসাব করি তাহলে দেখো 3 পরে হচ্ছে কিউব যদি করে তাহলে হচ্ছে 27, আর এখানে দেখো হচ্ছে 9, 3 পরে স্কোয়ার করলে 9, 9 এর সাথে 6 গুণ করলে হচ্ছে 54, এরপর হচ্ছে 9 এর সাথে 3 গুণ করলে হবে প্লাস 27 প্লাস 1। দেখো এইটার এইটা যোগ করলে হচ্ছে প্লাস 54, আর এখানে হচ্ছে মাইনাস 54 প্লাস 1। তাহলে দেখো এইটার এটা কাটা যায়, তাহলে লঘুমানটি আসতেছে 1। সো এইটা একটা অ্যান্সার। আমাদের লঘুমান এবং গুণমান বের করতে বলছে। এবার আমরা গুণমানটি বের করব। অতএব গুণমানটি এই ফাংশনে এবার x সমান 1 বসিয়ে দিলে গুণমান পাবো। তাহলে 1 এর পরে কিউব হবে মাইনাস 6 ইন্টু এক্স স্কোয়ার 1, এরপরে স্কোয়ার হবে প্লাস 9 ইন্টু এক্স এর পরিবর্তে 1 হবে প্লাস 1। তাহলে এবার যদি ক্যালকুলেশন করে দেখো গুণমানটি কত হয়। 1 এর পরে কিউব দিলে 1 এ হবে মাইনাস, এখানে 6 হবে, এখানে হচ্ছে 9 হবে, প্লাস হচ্ছে 1। তাহলে এখানে যদি ক্যালকুলেশন করি তাহলে দেখো এখানে হচ্ছে 1 প্লাস 1 2, 2 সাথে 9 গুণ করলে হচ্ছে 11 মাইনাস হচ্ছে 6, তাহলে হচ্ছে 11 মাইনাস 6 তাহলে হচ্ছে 5। সো গুণমানটি হচ্ছে 5। সো এইটা হচ্ছে এই প্রশ্নের সমাধান। এইটা হচ্ছে লঘুমান হচ্ছে 1 এবং গুণমান হচ্ছে 5। সো আশা করি তোমরা বুঝতে পেরেছো।